বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আর এই বনটা যদি ঠিক বাড়ির কাছে হয় তাহলে কেমন হয়? স্নিগ্ধ মুগ্ধ সুন্দর পরিবেশে একটা বন কেমন লাগে তাহলে সবার। যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা হরিণের খামার। এটা বগুড়া শিবগঞ্জ এলাকায়। এখানকার একজন মুরব্বী যিনি মোহাম্মদ মোখলেসুর রহমান বহু যুগ ধরেই এখানে হরিণ লালন পালন করতেছেন। তার এটা একটা শখের খামার, অনেক শখ করে তিনি এই পরিকল্পনা করছে এবং এখানে অনেক জায়গা থেকে বিভিন্ন জেলা, বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন আসে এই হরিণের খামারটি দেখার জন্য। কিভাবে উনি হরিণ এখানে লালন পালন করেন এবং কিভাবে তার সময়টা এখানে কাটান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মোখলেসুর রহমান, এছাড়া পীরব ধরে ছিয়ালহাট বাজার। এটা কতদিন যাবত আপনি এই হরিণকে লালন পালন করতেছেন? এরা 1998 থেকে এই পর্যন্ত আমি হরিণ পেলে আসতেছি। দুটা হরিণ আমি নিয়েছিলাম রাজশাহী সিটি কর্পোরেশন। এই হরিণটা আপনি কিভাবে পাইলেন, মানে প্রথম কিভাবে পাইলেন? রাজশাহী থেকে নিয়েছি। রাজশাহী কোথা থেকে? এটা কিভাবে আনা যায় বা? চিড়িয়া উদ্যান। তো সেখান থেকে কি আপনাকে এমনি এমনি দিল? এমনি দিবে, কাগজের মাধ্যমে দিছে। আমরা সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে যে এটা কি কাগজপত্র লাগে বা কিভাবে পালার নিয়ম কানুন আপনি একটু যদি বলতেন। হরিণ পালার নিয়ম, প্রথমত হরিণ পালবেন, ওরা জায়গা চাবে ওই 15-16% জায়গা চাবে। 100 তো কম হলেও চলে। দিয়ে তারপর দুটা পালবেন, দুটা তিন যখন বেশি হবে 10টা-12টা হবে, সঙ্গে খামার লাইসেন্স ফির পরিবর্তন হবে, খামারি লাইসেন্স করে দিবে। আর প্রত্যেক হরিণ বছর মতো মাথা পিছু দেওয়া লাগবে কর। কত টাকা করে কর দিতে হয়? 1000 এক একটা হরিণের প্রতি? হ্যাঁ, তাহলে লাইসেন্স ফি প্রথম বছর লাইসেন্স ফি, এখন লাইসেন্স ফি লাগবে না। আপনি যে এই যে হরিণ লালন পালন করতেছেন, এগুলো কি আপনি কোথাও বিক্রি করেন বা বিক্রি করার ইচ্ছা আছে? আমার বিক্রি করার ইচ্ছা এখনও আছে, বিক্রি করতেছি। আমার বিক্রি চলমান আছে। তিনটা রিয়া লেগে গেলো ঢাকা নারায়ণগঞ্জ থেকে। এগুলো কীরকম মূল্য পড়লো? আর মানে ওই বায়নাপত্র দিয়ে টেম্পো লিখে নিল। টেম্পো লিখে না নিলে বন বিভাগ বলবে যে আপনি যে হরিণ নিতে আসছেন, আপনি দরখাস্ত দিবেন, আপনি যে হরিণ নিতে আসছেন এই হরিণটা কে দিবে, কোন লাইসেন্স থেকে আপনার হরিণ দিবাস আছে, তার থেকে লেখাপড়া করে নিয়ে আসো। তো সময় আমি ড্যাম্পের বলে লেখাপড়া করে দিই। দিলে ওই এলে যাও, ওই ওরা যখন কাগজ পাবে আমার কি অনুমতি নেওয়া লাগবে, আমি এই লাইসেন্স হরিণ দিতে ইচ্ছুক, অনুমতি সাপেক্ষে আমি দিয়ে দিব। সোনার সে অনুমতি দিবে। এ পর্যন্ত কতগুলো হরিণ বিক্রি করছেন আপনি? হবে তো 100-150টা হরিণ বিক্রি হয়ে গেছে। বহু জায়গাতে আমার হরিণ আছে, জয়পুরহাট আছে, আপনার বরিশাল আছে। বরিশাল ওর নাম খ্রিস্টান, আমি আগে বুঝতে পারিনি তুমি খ্রিস্টান। আমি বুঝলাম ভাত খাই, পেঁদে ভাত খেলে আমি খাই। আমার নাম কী বা আসলো আমার মনে না, ওটা বহুদিন আগে। ওনার দুটা থিলে দাও, 5-7 বছর পর আমার কাছে মোবাইল করে করেছে আমার 80টা হরিণ হয়েছে। এখন 80টা প্রথম মাদি হয়েছে। কি ওই মাদি 1 বছর ভিতরে, মানে 10 মাসের ভিতরে মাদি পেটত বাচ্চা নেয়। 10 মাসের ভিতর বয়স যখন মাদির বাচ্চা যখন হবে, বাচ্চার বয়সটা 10 মাস হলেই বাচ্চা পেটত লাভ ধারণ করবে। এইভাবে বাচ্চা উৎপাদন হতে 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 ও বাচ্চার ব্যালেন্স বি আছে, ওই মাদি লেগে সেটা বি আছে। এইভাবে আস্তে আস্তে 5-7 বছরে 80টা হরিণ হয়ে। এ পর্যন্ত এখানে আপনার কতগুলো হরিণ আছে এখন? আছে এই 20টার মতো। তো আপনি কি চান সরকারের কাছে যে এগুলো সরকার ক্রয় করুক বা আপনি তার মাধ্যমে এই হরিণগুলো বিদেশে বা বাংলাদেশে বিভিন্ন জায়গায়? সরকার উদ্যোগ নিলে পারে, কেন বিভিন্ন দেশে হরিণ চায়। এই হরিণটা বিভিন্ন দেশে পালবাও চায় এবং মাংস খাতেও চায়। লোক ওই সরকারি কর্মচারীদের মুখে আমি শুনেছি। সরকার কোনো উদ্যোগ নেয় না, বা লিলি কোনো খরচ আছে নাকি, আর বিদেশের সাথে একটা কানেকশন করে কোনো খরচ আছে নাকি, আর সরকার কোনো উদ্যোগ নেয় না। BA পাস করে বসে আছে, হয়তো হরিণটা পারলে ওই হরিণ তার কাছ থেকে আমাদের কাছে কিনিলে সরকার কোনো বাইরে দেওয়া বা হরিণ আমরা পালতে পারবো, জব করে খাওয়া পারবো না, এটা অনুমতি নাই। এই ধরনের দিলে ভালো হতো। আপনার সম্পাদকেরা আছেন, একটু তুলে ধরলে ভালো হতো। ধরুন পালবে, জব করে খেতে পারে। আপনি যখন থাকবেন না তখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনার একটু বলুন। হ্যাঁ, থাকলে এটা একটা কথা, না থাকলে কী হবে সেটা আল্লাহ কথা বলছেন। কিন্তু আমার শখ এখনও তো জাগে এসে ওনার কাছে দুম্বা আছে, আর
পাঁটা আছে, বাইরে পাঁটা আছে, আর দুম্বা আছে তো 60-70 দুম্বা আছে। পূর্বের যে একটা শখ, এই শখটা আপনার বংশ পরম্পরায় কেউ ধরে রাখুক? হ্যাঁ চাই তো, যে নাম থাকবে, যে পালে বেটা বউ কিনে করে, মানে খাটো করে বেটা করে ইয়া করে না। একটা গাভী যা খায়, 15-20টা হরিণ তাই খায়, হরিণ খাদ্য খুব কম খায়, ওক বেলায় কম, পারলে মানুষের লাভবান হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সালেহা বিবি। এটা অনেক আগে থেকে আমার শ্বশুর আব্বা সব লালন পালন করছে, এখন আমরা ধরে আসি, যতদিন পারি ধরে থাকার চেষ্টা করবো। অন্য কেউ এলে সব মানুষের ইয়া লয়, আমাদের আছে, চাতাল আছে, খাদ্য সব রেডি আছে, কারণ মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা যে নিজে জায়গায় ঘাস লাগাচ্ছি, নিজে খুদ খুঁড়া আছে, সব কিছু আছে, নিজে কোনো লোকজন যদি মাঝে মধ্যে না থাকে নিজেও খাবার দেওয়া হয় সব কিছু। আমরা ওনার সাথে কথা বলে জানতে পারি যে ওনার আসলে ইচ্ছা এই হরিণের খামার, এই হরিণের একটা প্রজেক্ট উনি চান যে যেন বিদেশে রপ্তানি হয় এই হরিণগুলো, এবং বাংলাদেশেও যদি কোনো সম্ভ্রান্ত পরিবারে এটা কেনার জন্য চায় উনি বিক্রি করবে, এই রকম ওনার আর কি চিন্তাধারা আছে। এবং উনি চান যে সবাই এইরকম আস্তে আস্তে যেন এই বন্য প্রাণীটি হরিণ সংরক্ষণ করে এবং এটিকে লালন পালন করে, তাহলে দেশ এবং দেশে সবার জন্য একটা মঙ্গলময়। আমি বগুড়া থেকে বাপ্পি মাহমুদ, NFTV।